বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কথা বলবো জামাতের বুদ্ধিজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির সাহেবকে নিয়ে। ওনাকে নিয়ে কথা বলাটা উচিত নয়, বা ওনাকে নিয়ে কোনো কথা বলার আগ্রহ আমার ছিল না, কিন্তু একটা কথার ভিত্তিতেই ওনাকে নিয়ে আজকে কথা বলতে হচ্ছে। সেটা হলো, উনি একটা সাক্ষাৎকারে বললেন যে বিএনপির নাকি কপাল ভালো, উনি নির্বাচিত হয়ে সংসদে আসেন। আমি ব্যারিস্টার শাহরিয়ার কবির সাহেবকে বলতে চাই, আপনি নির্বাচিত হয়ে সংসদে আসলে কি একাই 300 সিটে বসতেন, সব চেয়ার দখল করতেন, যে আপনার কারণে বিএনপির এমপিরা দাঁড়িয়ে থাকা লাগতো সংসদে, বা বসার জন্য চেয়ার পেত না, যে তাদের সৌভাগ্য এখন চেয়ারে বসতে পারতেছেন? আপনি কি বুঝাতে চাচ্ছেন? সারা বিশ্ব জুড়ে আপনি একাই বুদ্ধিজীবী, বা একাই ব্যারিস্টার হয়েছেন, একাই আইন পড়ছেন, একাই সংবিধান পড়ছেন, আর কেউ পড়াশোনা করে নাই? বাংলাদেশের সবাই মূর্খ, সবাই আপনার কাছে শিক্ষা গ্রহণ করবে, আপনি এটা চাচ্ছেন? আপনার ভিতরে আইনের অনেক খাত আছে। আপনি 100টা আইনের ব্যাখ্যা দিলে 99টা আইনের ব্যাখ্যা আপনি ভুল দেন। কারণ আপনি যদি সত্যিকারের ব্যারিস্টার হতেন, তাহলে আপনার এটা জানা থাকা লাগতো, বা আপনি জানতেন যে 1973 সালের 7ই এপ্রিলে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ স্বাক্ষর করা বা অধ্যাদেশ পাশ করানো আইন বিলুপ্ত হয়ে গেছে। 1973 সালের 7ই এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত আমাদের সংবিধান চালু আছে। সংবিধান যখন সাসপেনশন হবে, তখন রাষ্ট্রপতি অধ্যাদেশ গেজেটে স্বাক্ষর করতে পারবে। তো রাষ্ট্রপতি তো আমাদের বাংলাদেশে ছিল, 24 অভ্যুত্থানের পরে তো রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতির কাছেই তো উপদেষ্টারা শপথ নিয়েছেন, সংবিধান মেনেই তো ওনারা রাষ্ট্র পরিচালনা করছেন। তাহলে সংবিধান যেহেতু চালু ছিলেন, তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে কিভাবে তারা অধ্যাদেশগুলো স্বাক্ষর করিয়ে দিলেন? এটা নিয়ে তো আপনি একবারও একটা কথা বললেন। জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি, জুলাইকে বিএনপি ধারণ করে, এটা আমরা জানি, বাংলাদেশের সবাই জানে। তাহলে একটা জুলাই সনদ সংস্কার নিয়ে, গণভোট নিয়ে আপনারা একটা অধিবেশন শেষ করে দিলেন। সাধারণ জনগণের আহ, উপকারের জন্য, সাধারণ জনগণের চাহিদার জন্য কোন বিষয়টা নিয়ে আপনার জামাতের এমপিরা কথা বলছে আপনি বলতে পারবেন? আপনারা আছেন জুলাইটাকে বড় করে যদি 71-এর পাপ থেকে অব্যাহতি পাওয়া যায়, এটা ভুলেও মাথায় নিবেন না। বাংলাদেশ কিয়ামত পর্যন্ত থাকবে, আর কিয়ামত পর্যন্ত 71 বাংলাদেশে জীবিত থাকবে। 90 অভ্যুত্থান হয়েছে, 24 অভ্যুত্থান হয়েছে, প্রয়োজন মধ্যে 40 হবে, 50 হবে, 60 হবে, অভ্যুত্থান 100 বার হবে, কিন্তু সব অভ্যুত্থানের বাপ হয়ে থাকবে 1971-এর মুক্তিযুদ্ধ। এটা মনে রাখবেন ব্যারিস্টার সাহেব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।